মা খেয়ে নাও, এরপরে তো আবার অনেকগুলো ওষুধ খেতে হবে। আমি সারাদিন বসে আছি, কোনো কাজে সাহায্য করতে পারি না। এইভাবে বলছো কেন? আমি শুধু বৌমা না, আমি হলাম তোমার মেয়ে। আর মেয়ের সামনে কেউ এরকম মন খারাপ করে থাকে? দেখি এবারে হাসো তো। এই তো হাসলে তোমাকে কত মিষ্টি লাগে। পাগলি একটা। কি অবস্থা, বাড়ি না গোয়াল ঘর। বাবা এতদিন পরে কি মনে করে গো ছোট বৌমা? আমাদের কথা মনে পড়েছে তাহলে? পিয়ালি তুমি বসো, আমি একটু চা করে আনি। কি বলছো দিদি ভাই, এত নোংরা, তার উপরে কি দুর্গন্ধ। মাগো আমার তো গা গুলিয়ে উঠছে। এই অবস্থায় আমি চা খাবো তুমি ভাবলে কি করে? মা আপনার বড় বৌমাকে তো আর আমার মতো বাইরে চাকরি করতে যেতে হয় না। খাওয়া আর ঘুম ছাড়া তো কোনো কাজ নেই। সারাদিন তুমি বাড়িতে কি করো বর্দি? এই নিঞ্জিত আপনার জন্য এগুলো পাঠিয়েছে। বড় বৌমা এইগুলো নিয়ে যাও। আগের থেকে কিন্তু অনেক রোগা হয়ে গেছেন। আমার মনে হয় আপনার এখানে কেউ ঠিকমতো খেয়াল রাখছে না। যে ড্রাই ফ্রুটসগুলো পাঠিয়েছিলাম ওগুলো খেতে দিয়েছে, নাকি আপনাকে না জানিয়ে ওরা একাই সব শেষ করেছে? 250 কাজু বাদাম আর কতদিন চলবে? কি মজা, মা বললো কাকিমা নিয়ে এসছে। এই একদম কাছে আসবি না, ওখানেই দাঁড়া। গাইয়া ভূত কোথাকার, গা হাত পার অবস্থা দেখো না। যেমন মা তার ঠিক তেমনই মেয়ে হয়েছে। কাকুকে বলবো এবার থেকে তোদের মাখার জন্য সাবান শ্যাম্পু আর ঘর পরিষ্কার করার জন্য ফিনাইল পাঠাতে। ও তো মা, কাকিমা আমাকে বকছে কেন? মন খারাপ করে না দিদি ভাই, আমার কাছে এসো। বড় বৌমা আমাকে ডাকছো? শোনো, আমার আর তোমার শ্বশুর মশাইয়ের যত জামা কাপড় জিনিসপত্র আছে সব একটা বড় ব্যাগে করে ভরে ছোট বৌমার গাড়িতে তুলে দিয়ে এসো। আজ থেকে আমরা ছোট খোকার কাছে গিয়ে থাকবো। ছোট ফ্ল্যাট, সেখানে আপনারা গিয়ে কোথায় থাকবেন বলুন তো? একটাতে আমরা থাকি আর একটাতে আমার বাবা মা এসে থাকে। আসার পর থেকে তো অনেক বড় বড় ভাষণ দিচ্ছ, আর আমাদের যাওয়ার কথা শুনেই হাওয়া শুকিয়ে গেল। আমার বড় বৌমা হচ্ছে লক্ষ্মীমন্ত মেয়ে, ওর সঙ্গে তোমার তুলনা চলে না। গ্রামের মানুষ তো হাঁস মুরগি গরু ছাগল সংসারের কাজ সব একা হাতে করতে হয়। আমার ছোট খোকা পড়াশোনা শিখে মস্ত বড় অফিসার হয়েছে, এই এত এত টাকা ইনকাম করে, বিয়ে করে কলকাতায় থাকে। আমাদের মতো বয়স্ক বাবা মাকে একদিন দেখতে আসার সময় হয় না। আর বাকি রইলো আমার বড় খোকার কথা। তোমাদের মতো হয়তো তার অত টাকা পয়সা নেই, কিন্তু অনেক বড় মন আছে। আর কি বলছিলে, সাবান শ্যাম্পু, সেগুলো আমাদের লাগবে না। তুমি বরং ওইগুলো দিয়ে তোমার নিজের মনটাকে পরিষ্কার করো।